হাত কথা বলবে আল্লাহ আমি আমি আমারে দিয়ে গুনাহ করছে, পা কথা বলবে আমি হাইটা হাইটা জায়গা গুনাহ করছি। বলে যদি হাত পাও কাটা থাকে তাও বাঁচবি না, তোর চোখ রয়ে গেছে না, কান রয়ে গেছে না, আর তোর চামড়াও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابي يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطاني হায় আমলনামা যদি না দেওয়া হইতো আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ, এখন আমার হবে কি উপায়। সূরা কাহফে আসছে আমলনামা যখন মেলে ধরা হবে তখন তো দিবে আরেক চিৎকার, চিৎকার দিবে আর কানবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই, হায় এখন আমার কি হবে। ও ভাই গুনাহ করো, যাও যাও, সাক্ষীগুলার এড়াইয়া যায় গুনাহ করো, যাও। গুনাহ করার সময় একবার তো ভাবো যে এতগুলা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় রয়েছে, আমার চারপাশে চারদিকে সিসি ক্যামেরা লাগানো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم আজকে এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মালিক এই দ্বীনি মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এটা একটা বড় নিয়ামত। কারণ আল্লাহ না চাইলে এই মজলিসে আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কোরআনে কারীমে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যাকে চাই কেবল তার দিলটাই দিন বুঝার জন্য খুলে দেই, আর দিন বুঝার জন্যে যার দিল আমি খুলে দেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমারের মধ্যে আসছে, রব্বে করিম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন যে মালিক দিন বুঝা, দিন মানা এবং দিন শেখার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। ওই মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা আল ফজরের কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতগুলোর উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে দুইটা সমস্যা আগের থেকে একটু বলিনি আপনাদেরকে জানার জন্যে। এক সমস্যা হচ্ছে, গত ৮-১০ দিন যাবৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় সারা দেশের মতো ঢাকায় অত আন্দোলন সংগ্রাম চলছে, মিছিল মিটিং, ওগুলোতে অংশগ্রহণের কারণে গলার অবস্থা একদম খুব নাজুক অবস্থা, কথা বলা কষ্ট হয়। এটা এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আজকের এই মাহফিল নেওয়ার আগে আয়োজকদের সাথে আমার একটা টাইমের হিসাব ছিল যে এর মধ্যে আমাকে বিদায় নিতে হবে, আমি খিড্ডা যাব, ওখানে প্রোগ্রাম আছে। ওইভাবেই ওনারা সম্মতি দিয়েছিলেন। যাই হোক, মসজিদের স্বার্থে কিছু সময় আসার পরে ওনারা নিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। তবে সময়টা
কমে গিয়েছে, সেটা আমার কারণে না, আমার দেওয়ার টাইম মতোই আমি আসছি এবং টাইম মতোই যাব। আমরা টাইম মেনটেন করি, না হয় সবার সমস্যা হয়ে যায়। যাই হোক, এরপরেও আলহামদুলিল্লাহ ওয়াইজ তো আছেন আরেকজন, না আরিফ ভাই আসবেন না? আরিফ মাশাআল্লাহ আমাদের ছোট ভাই, অত্যন্ত মহাব্বতের ভাই, মাশাআল্লাহ জোয়ান মানুষ, তাগড়া, স্ট্রং গলা, একদম চমৎকার বয়ান শুনবো ইনশাআল্লাহ। তো আমি মাঝখান দিয়ে একটু জোড়া লাগাই দেওয়া যায়, আমার আগের জন আর পরের জনের সাথে মাঝখানে একটু জোড়া লাগাই দেয়, একটু আঠা। সূরা আল ফাজরের 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। আল্লাহর ডাক। এই ডাকটা আল্লাহ বান্দাকে কখন দেন বা কখন দিবেন, এ নিয়ে মুফাসসিরদের মধ্যে নানান মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম, হযরত বলেছেন এই ডাক আল্লাহ কখন দেন। তো তিনি একটা প্রসঙ্গে হাদিস এনেছেন, জান্নাতি মানুষের মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য যখন মালাকুল মউতকে পাঠান, তো মালাকুল মউত একা আসেন না, জান্নাতের ওই মেহমানকে এগিয়ে নেওয়ার জন্য মালাকুল মউতের সাথে জান্নাত থেকে আরো ফেরেশতারা আসেন। কিন্তু হঠাৎ যদি আসে, ওই ব্যক্তি ভয় পাওয়া যাবে, কখনো দেখে নাই তো। তো হাদিসের কথা, আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই বান্দার কাছে হঠাৎ আসবে না। আওয়াজটাকে ওদিকে নিয়ে যায়, বাস বাস, ঠিক আছে। হঠাৎ আসলে বান্দা ভয় পাওয়া যাবে। আল্লাহ চান না তার এই প্রিয় বান্দাকে জীবনের শেষ মুহূর্ত একটু ভয় দেখাইতে, এটা আল্লাহ চান না। তো ফেরেশতারা আসবেন যে দূর থেকে দেখবে বান্দা একটা আলো তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, তাকায়া থাকবে এক নজরে, কি সুন্দর আলো, চমৎকার দেখতে, নজর ফিরাইতে পারে না, তাকায় আছে তো তাকায় আছেই। ধীরে ধীরে আলোটা যখন তার কাছে আসে, তখন বান্দা বুঝতে পারে যে মানুষের মতো দেখতে কিছু সূরত, সুন্দর সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা। তখন ওই বান্দাকে ডাকতে থাকে, কি বলে ডাকে তাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। বলে কোথায় বের হবো? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, বের হও। কিন্তু এইভাবে তো ডাকবে, ফেরেশতারা ডাকবেন, রূহের সাথে শরীরের লম্বা সময় অবস্থানের কারণে একটা মহাব্বত তৈরি হয়েছে। তো এই জন্য রূহ বের হতে চাইবে না। ফেরেশতারা ডাকবেন ঠিক, কিন্তু রূহ বের হতে চাইবে না। তো ফেরেশতারা তখন আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমানরা তো আসতে চায় না। এই প্রসঙ্গ নবীদের শানেও হয়েছে। নবীদেরও যখন জান কবজ করতে ফেরেশতা আসছেন মালাকুল মউত, তো কোন কোন নবীর ব্যাপারে আসছে হাদিসে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে জান কবজ করতে। তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি,
এই মালাকুল মউত, জীবনে শুনছো তুমি এই কথা? দেখছো যে কোনো বন্ধু তার একান্ত বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর একান্ত বন্ধু, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি না আল্লাহর একান্ত বন্ধু, তো বন্ধু আবার বন্ধুর জান কবজ করে? শুনছো? আর আইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। তো মালাকুল মউত চিন্তা করে গেছে যে কথা তো ঠিক, তো হাদিসের কথা, ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বিহ, মালাকুল মউত গেছেন আল্লাহর কাছে, যা বলে আল্লাহ আপনার বন্ধু তো এই কথা বলে যে কোনো বন্ধুকে আর এক বন্ধুর জান কবজ করে। তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে জবাব দিয়েছেন, কুল্লা, আমার বন্ধুকে যায় বলো, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? আমি তো সাক্ষাতের অপেক্ষায়, আপনি আসেন তাড়াতাড়ি সাক্ষাৎ করুন। এটা তো নবীদের সাথ, সাধারণদের ব্যাপারে তো আর এই প্রসঙ্গ আসবে না। ফেরেশতা যখন যায় বলবে আল্লাহ আপনার জান্নাতের মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ বলবেন রাস্তা আছে, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। ফেরেশতারা মৃত্যু পথযাত্রী মানুষের সামনে তার জান্নাতের বাড়ি যখন দেখাবে, এটা অনেকের মাথায় ঢুকতেছে যে এটা কিভাবে সম্ভব, এত বড় জান্নাত কেমনে দেখাবে? ভাই, বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমার দিন বুঝা তত সহজ হয়ে যাচ্ছে। আজকালকার ল্যাপটপ বের হয়েছে, ল্যাপটপ চিনেন তো আপনারা? ল্যাপটপ না চিনেন? সব ডিজিটাল পাবলিক, বুড়ারাও এখন ফেসবুক চালায়, মাশাআল্লাহ ভালো। জিকির আজকার বাদ দিয়া টিপা টিপি মজা বেশি। তো এরকম নতুন ল্যাপটপ আসছে বাংলাদেশের বাজারে, এখনো আসে নাই মনে হয়। ল্যাপটপ ছেড়ে দিয়া হাত দিয়ে এরকম টান মারলেই স্ক্রিন বলে, যার মধ্যে লেখা ওঠে, ভিডিও ভাসে, ছবি ওঠে। তো হাত দিয়া টান মারলেই যতটুকু মারে অতটুকু স্ক্রিন হয়ে যায়। অন্ধকারে বসে বসে লিখতেছে তো শূন্যের মধ্যে লেখা উঠতেছে, অন্ধকারে ভিডিও ছাড়ছে তো শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। ও ভাই, তোমার আমার এই মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো এই মস্তিষ্কের খালেক যে আল্লাহ, এই আল্লাহর পক্ষে তোমার জান্নাতের বাড়ির ভিডিওটা তোমার সামনে প্রকাশ করা, এটা কি কঠিন কোনো কথা? অবাক হওয়ার কিচ্ছু নাই। যখন বান্দার সামনে তার জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, আল্লাহ হুজুর এটা চেয়ার দিতে দেন না, আমার তো শুকাইয়া দেবেন নেই না, আমার চলে না, দেন দেন একটা হুজুর। হুজুর জানে বসে রয়েছে, আমি তো দেখি নাই। তো যখন বান্দা তার জান্নাতের বাড়ির দিকে তাকায়া থাকবে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, মুতমাইন নফস কাকে বলে? এটা অনেক ব্যাখ্যার ব্যাপার, সহজভাবে বুঝেন যে মানুষ মালিকের ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, মালিকের চাওয়াকে নিজের চাওয়া বানায়, মালিকের খুশিকে নিজের খুশি বানায়, ওই মানুষটার নফসকেই বলে মুতমাইন নফস। তো আল্লাহ বলতেছেন, ও মুতমাইন নফস ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। খেয়াল করেন, ফেরেশতারা ডেকেছিলেন উখরুজি, বের হও। আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ বলতেছেন ইরজিই, বের হও না, ফেরত আসো।
দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। আপনি আপনার নিজের ঘরে অবস্থান করতেছেন, কেউ যদি আপনাকে বাইরে আসতে বলে তো ফেরত আসো বলবে? কি বলবে? কেউ আসেননি ভাই, একটু বাইরে হন, ঠিক নেই? ছেলে বাহিরে, মা ভেতর থেকে ডাকতেছে, এই বেলা ডুবে গেছে, ঘরে ফেরত আয়, খোকা বাড়িতে ফেরত আয়, না বের হ। কি বলবেন? আরে ভাই বুঝেননি, কি বলবেন? ফেরত আসো, ফেরত আসো। নিজের ঘরে থাকলে বলে বাইরে হও, বাইরে থাকলে বলে ফেরত আসো। ফেরেশতারা বলতেছেন বের হও, আল্লাহ শব্দ পাল্টাইছেন, না বের হও না, ফেরত আসো। বলে ফেরত তো যায় জায়গা মতো। বলে হ্যাঁ জায়গা মতোই তো যাইবা। বলে কোনটা আমার জায়গা? বলে ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। কি অবস্থায় ফেরত আসবা? যে দুনিয়ায় তো তুমি আমার সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, আজকে আমি আল্লাহ সুসংবাদ জানাচ্ছি, আমিও বান্দা তোমার উপর রাজি। বলে তো এখন? বলে এখন জান্নাতে যাবা, হিসাব একটাই। কিন্তু সমস্যা হইল নতুন কোথাও হঠাৎ গেলে মনে একটু ভয় ভয় লাগে। যেমন আমরা বলি কথার কথা জামাই আদর, বলেন না আপনারা জামাই আদর? অনেক বেশি আদর করলে বলে জামাই আদর। জেলখানায় যখন সন্ত্রাসীরা যায় তখন কোনো সন্ত্রাসী আছে, এরা আসলে সন্ত্রাসী কিন্তু দলীয় কারণে এরা সন্ত্রাসী না, এরা ওখানে জামাই আদরে থাকে, মানে মায়া মোহব্বত দিয়া রাখে। তো এটারে আমরা বলি জামাই আদর। তার মানে কি? মানে হচ্ছে আদর মানুষ পায় বেশি কোন জায়গায়? শ্বশুর বাড়ি, তাই না? হাসানি কথা। দুনিয়ার সবচেয়ে বেশি আদর করেন কে? শ্বশুর শাশুড়ি। পল্লীরা মারলি ভালো মতোই না, গাধা কথাকার। সবচেয়ে বেশি আদর করেন কে? হ্যাঁ, শাশুড়িও আদর করেন, সবচেয়ে বেশি আদর করেন মা, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন তো, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? তাও শর্ত আছে। শাশুড়ি যে সবচেয়ে বেশি আদর দেখাবেন তাও শর্ত আছে। শর্ত কি? যৌতুক নিতে পারবি না। যৌতুক নিলে আদর তো করবেনও না, দেখাবেনও না, তোর কপালে কিচ্ছু নাই, যা নেওয়ার তো নিছস। তো জামাই যখন শ্বশুর বাড়ি যায় একা একা, ও জানা একটা ভয় কাজ করে। তো কি করে? ছোট ভাই বোন থাকলে এগুলো নিয়ে নেয় সাথে, চল। একা একা কেমন কেমন লাগে। তো যেন জান্নাতি বান্দার দিলের মধ্যে ওই রকম একটা ভাব তৈরি হয়েছে যে আল্লাহ জান্নাতে যাবো একা একা, কেমন জানি অবস্থা। তো আল্লাহ বলে তুই ভয় পাইস না, তুই একা না, আরো লোকজন আছে। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল আরো বান্দা আছে, তাদের দলভুক্ত হ। ওয়াদখুলি জান্নাতি, ভয় না, ভয় নাই, ভয় নাই, এরপর তাদের সাথে জান্নাতে যা। ও ভাই, এই জন্য আমরা বলি আমাদের জীবনের সকলের চূড়ান্ত টার্গেট একটাই হওয়া উচিত। মানুষের জীবনের অনেক টার্গেট থাকে। কারো টার্গেট একটা বড় বাড়ি করা, সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, এক একজনের এক একটা টার্গেট থাকে। কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী, এক একটা টার্গেট থাকে। কিন্তু ইমানদারদের জীবনের চূড়ান্ত টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যুর সময় যেন আমার মালিক বলেন বান্দা আমি তোর উপর রাজি। বুঝে আসছে কথা? দেখেন, এক সময় আমি নিজে, এক সময় মানে কি গত বছরও করছি, দোয়া করতাম, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে আমার শরীর যেন খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে, ওই অবস্থায় মৃত্যু দিও। এই দোয়া করতাম। কিন্তু হঠাৎ মাথায় আসছে, হায় কি দোয়া করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমি যেই কয়টা দোয়া করছি এক অবস্থায়ও তো ইন্তেকাল করেন নাই, না তেলাওয়াত অবস্থায়, না তওয়াফ অবস্থায়, না সাজদা অবস্থায়, বরং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে আমার নবী ইন্তেকাল করছেন। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম যে না, দোয়া পাল্টাইতে হবে। কি দোয়া? দোয়া করতে হবে, আল্লাহ এমন অবস্থায় মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি থাকো। কেন? আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের কোনো দাম নাই। এজন্য আমাদের সকলের জীবনের টার্গেট একটাই, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে আমার মালিক ঘোষণা দেন, বান্দা আমি তোর উপর রাজি। চাই এই মৃত্যু? চাই ইনশাআল্লাহ? আরে ভাই চাই ইনশাআল্লাহ? আমি চাইলেই হবে? রাস্তায় পাগলা দৌড়ায়, লাফায় আর হাসে, কিরে এত খুশি কেন আজকে? আরে রাজার মেয়ের সাথে বিয়া। কার সাথে? রাজার মেয়ের সাথে বিয়া। আরে বলস কি? কেমনে কি? অর্ধেক কাম শেষ, দোয়া কর বাকিটা সারলেই কাম শেষ। অর্ধেক কাম শেষ মানে? বলে আমি তো রাজি। অর্ধেক কি হয়েছে কাম? আমি তো রাজি। রাজা রাজি হয়ে গেলে বাকি কাম শেষ। এই অর্ধেক দিয়ে কাম সারবো? বলে আমি তো রাজি। আল্লাহ রাজি হইলে হয়ে যায়, চলবে? আল্লাহকে রাজি করা লাগবে। দেখেন আমাদের কথাগুলো একটা লাইনে চলবে, এলোমেলো কথা, এটা ফায়দা নাই, কোনো ফায়দা নাই। একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত এক লাইনের কথা, তাইলে মনে রাখা সহজ হবে, আমল করা সহজ হবে। এই কথাগুলো কোনো গতানুগতিক প্রোগ্রাম তো না। এই মাহফিলগুলো যদি মনে করেন আপনারা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করা হয়েছে, তো বাড়ির যায় ঘুমান। আমি না পারি গজল, না পারি আজান, না আপনাকে হাসাইতে পারো। এখন তো মাহফিলগুলো হয়ে গেছে, বড় আফসোসের কথা। এই চেয়ার তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ার। বয়ান কে করতেন? নবী আলাইহিস সালাম করতেন। তিনি বসায় দেয়া গেছেন আলেমদেরকে। এখন এখানে বসে বসে আমরা হিন্দি সিনেমার গান শোনাই মানুষকে। এই দুঃখ কার কাছে বল? আর আপনারাও বসে বসে শুনেন, এগুলা ভালোই তো লাগে, বরং এদেরকে আনতে আরো খরচ বেশি, তাও রাজ। মস্তিষ্কে পচন কোন লেভেলে পচন হইলে এইরকম চিন্তা হইতে পারে? সুর সুর খালি সুর খুঁজে। তো সুর তো অঙ্গ গলার থেকে বের হয়, তো কান দিয়া ঢুকে, কান দিয়া বের হয়। আর যাদের কথাগুলো দিল থেকে আসে, ওই কথা কান দিয়া যায়া দিলে যায়া লাগে। আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শুনেন কথা, অসুন্দর কথা, এলোমেলো কথা, বুঝেও আসে না, কিন্তু ওই কথাগুলো দিল কবুল করে। কান কবুল না করলেও দিল কবুল করে। তো এই জন্য আমি বলতেছি না আমার কথা দিল থেকে বাইর হয় যে বুজুর্গ হয়ে গেছে, না। আপনারা দিল দিয়া শোনেন, তো দিলে যায় লাগবে ইনশাআল্লাহ। আমারটা দিলের থেকে বাইর না হইলেও আপনাদের মনোযোগ থাকলে ইনশাআল্লাহ কথাগুলো দিল পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। গোড়ার কথা কি? চারটা কথাকে চারটা ভাগ করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আমাদের সকলের জীবনের চূড়ান্ত টার্গেট ঠিক করা। টার্গেট হচ্ছে আমার মৃত্যুর সময় যেন আমি আমার মালিকের সুসংবাদ পাই যে আমি তোর উপর রাজি। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এটার জন্য করণীয় কি? করণীয় দুইটা। এক নাম্বার হচ্ছে মালিককে রাজি করতে হবে, আরেকটা হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। বলেন তো আমার সাথে। এক নাম্বার মালিককে রাজি করতে হবে, দুই নাম্বার মালিককে রাজি। মালিককে রাজি করব নেক আমলের মাধ্যমে, মালিককে রাজি রাখবো গুনাহ ছেড়া দিয়া। কি ছেড়া দিয়া? গুনাহ ছেড়া দিয়া। তো যেহেতু আলোচনা লম্বা করতে পারবো না, আগেই অপারগতা প্রকাশ করছি, এই জন্য অর্ধেক বাদ। মালিককে রাজি কেমনে করব, এই অর্ধেক বাদ। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমাদের অর্ধেক রয়ে গেল, মালিককে রাজি কিভাবে রাখবো।
আমাদের দ্বিতীয় কাজ কি? মালিককে রাজি রাখবো। কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দিয়ে। কিভাবে রাখবো? 2 পয়েন্ট শেষ। তৃতীয় পয়েন্ট, গুনাহ কিভাবে ছাড়বো। আমাদের যুবকদের মধ্যে বিশেষ করে যারা দ্বীনের দিকে আসতে চায়, দ্বীন মানতে চায়, এদের এখন একটাই কথা, হুজুর গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তো আমাদের বড়রা আমাদের উপরে ইহসান করেছেন, কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বানাইছেন, যে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে যে গুনাহ কিভাবে ছাড়বো। এর জন্য কয়েকটা বিষয় আলোচনার ইচ্ছা ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। সময় তো কম, এই জন্যে যে কয়টা যায়। গুনাহ কিভাবে ছাড়বো, এটার একটা হেডলাইন বানান, তাহলে বারবার আলোচনার জন্য সহজ হবে। এটাই মূল কথা। ভূমিকা সাজাইতেছি যেন কথাগুলোর গোড়া খুঁজে পান, যে কোত্থেকে কথা কোন দিকে গেল। আমাদের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন তো আমার সাথে। আমি 1 2 3 এভাবে গনে গনে বলবো, মাঝে মধ্যে পড়া নিব, কিন্তু এটা একটা ক্লাসের মতো না। মাঝে মধ্যে পড়া নিব ভাই। 1 নাম্বার, কিসের 1 নাম্বার বলা লাগবে আমার সাথে। কিসের 1 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, গুনাহ ছাড়ার। এই পর্যন্ত একটা গিট্টু লাগায় রাইখা দেন, যেন হারায় না যায়। আমরা আরেক জায়গায় যাব, ঘুরা টুইরা পরে এসে এই গিট্টু খুলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনে কারীমের কথা, তবে কোরআনে ছাতার কথা নাই, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমাদের প্রত্যেকটা কথার পেছনে হয় কোরআনের আয়াত লাগাবো, আর না হয় একটা হাদিস লাগাবো। নিজের থেকে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আমার কথার কি দাম? কোরআনের এত কথা থাকতে, হাদিসের এত কথা থাকতে আমি কেন নিজের কথা বলবো? আল্লাহর কালামের ওজন বেশি না আমার কথার ওজন বেশি? নবী আলাইহিস সালামের কথার ওজন বেশি না আমার কথার ওজন বেশি? তা আমি কেন পণ্ডিতি করতে যাব? এই জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের কথাগুলোকে কোরআনের আয়াত দিয়া সাজাইতে, হাদিস দিয়া সাজাইতে, যেন কথাগুলো বরকতওয়ালা হয়, ওজনদার হয়। তো আমল করতে আমাদের জন্য বেশি কার্যকর হবে। কারণ নস নস আল্লাহর কথা, নবীর কথা, এগুলো দিলে দ্রুত পৌঁছে। আমাদের কথা দ্রুত পৌঁছে না, এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের কথার মধ্যে কোরআনের নূর থাকে না, হাদিসের নূর থাকে না, থাকে নিজস্ব মন গড়া কিচ্ছা কাহিনী। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওম হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেছেন, বান্দা আমি সবাইকে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করেছি, নিরাপত্তা দিয়েছি। এটাকে আমরা বানাইছি ছাতা। আল্লাহ তার রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। কেন? যেন দুনিয়ার বিপদ আপদ আমাকে গ্রাস না করে, আমি বিপদে না পড়ি। বলে তাইলে যে বিপদে পড়ি মাঝে মধ্যে, এই যে ছাতা, এটা দিয়ে 2 কাজ হয়, রোদকে আটকায়, বৃষ্টিকে আটকায়। কিন্তু যদি ছাতা ফুটা থাকে, ওই ফুটা দিয়ে রোদ ঢুকে না? ঢুকে না? বৃষ্টির পানি পড়ে কি পড়ে না? তো আল্লাহর রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। কিন্তু বিপদে কেন পড়ি? কারণ ওই যে ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়ে এখন বিপদ ঢুকে। বলেছেন কে? ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, বান্দারে, উলামায়ে কেরাম তো তরজমা একরকম করবে। এই কথাটার আমি সহজে বোঝানোর জন্য তরজমা করতেছি। আল্লাহ বলেন,
ওই রহমতের ছাতা যদি তুই ফুটা করস আমি কি করব? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ছাতা তো আমি ফুটা করি না, যার যার ছাতা সেই ফুটা করে। বলে ছাতা আবার ফুটা হয় কেমনে? বলে গুনাহ দিয়া, গুনাহ দিয়া। ছাতা ফুটা হয় কেমনে? গুনাহ দিয়া। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। আমার সাথে মিলায় মিলায় বলেন তো বিপদ কত বড়? বলেন তো বিপদ কত বড়? বলে ফুটা যত বড়। বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। হিসাব সোজা। এখন আমাদের কাজ হইল ওই ফুটা বন্ধ করা, ঠিক আছে না? যেন বিপদ না ঢুকে ফুটা বন্ধ করা। ফুটা বন্ধ করব কেমনে? এটারে আবার গিট্টু মারেন। ওই গিট্টু আগে একটা দিয়ে আসছি, মনে আছে? দ্বিতীয় গিট্টু মানে পোটলা দুইটা বানলাম। চলেন আরেক জায়গায় যাই, আবার আসমো জায়গা মতো ঘুরা ইনশাআল্লাহ। করোনার কারণে এখন মাহফিলের বড় ঝামেলা হইতেছে না? ওই যে দাররা মাদ্রাসায় বারবার আইসা প্রশাসন খবর নিছে কি হইতেছে না হইতেছে। করোনা না হলে তো আর এত কিছু হইতো না। সামনে শীত পড়লে কি হয় আল্লাহ জানে। তো আপনাদের তো দেখতেছি না মাশাআল্লাহ। ঢাকায় বিশেষ করে আমরা যারা ধানমন্ডিতে থাকি, একটু ধনী টনি যেখানে বেশি, এরা দেখি মাস্ক লাগায়, এখনো লাগায় যে একটা দুইটা না, তিনটা করে। এই 3-4 দিন আগে 4 তারিখে, গত এই মাসের 4 তারিখে সিলেট যাচ্ছি ফ্লাইটে, প্লেনে করে। তো 2 সিট একসাথে, 1 সিট সিঙ্গেল। একদম জানালার পাশে বসছেন মাওলানা মামুনুল হক ভাই, মাঝখানে আইয়ুব সাহেব, এক সাইডে আমি। তো আমি আর মামুন ভাই কথা বলতেছি, তো বোঝা যায় না, প্লেন ছাড়ছে তো একটা আওয়াজ হইতেছে, বোঝা যায় না। তো মাস্কটা খুইলা কথা বলতেছি, পিছন থেকে এক বুড়া দেখি মাস্ক লাগানো, বলে হুজুর হুজুর মাস্ক লাগানো আগে তারপরে কথা কয়। কলিজায় পানি নাই হেরা, আমরা মাস্ক খুলছি। এত ভয় পায় পাবলিক। হাতের মধ্যে গ্লাভস, মাথায় টুপি। যেই মানুষটাকে সারা জীবন ওয়াজ করলাম ভাই আপনার বিবিকে বোরকা পরাইলো না, আর এখন দেখি নিজে বোরকা পরে, তাও কাপড়ের টানা, প্লাস্টিকের। আচ্ছা, এখন ভ্যাকসিন বেরিয়েছে, টিকা টিকা। আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে। ভ্যাকসিন যে টিকা দিলে আর করোনায় ধরবে না। সমস্যা হইলো ভ্যাকসিন বাজারে পাঠাইতে পারতেছে না কেন? কারণ হইল করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানি বুঝছেন? মানি বুঝেন নাই? ধরেন এই যে বাসটা, একটা বুড়া বেটি দাঁড়ায় আছে, তো বুড়া বেটির ছেলে দর্জিরে বলে যে আমার মারে একটা জামা বানাইয়া দে। তো দর্জি চিন্তা করছে কি জামা বানাইবো, বুড়া মানুষ, একটা মেক্সি মাপ দিয়ে একটা মেক্সি বানাই লইছে। মেক্সি বানাইয়া পরাইতে গিয়ে দেখে আল্লাহ, এটা পুরা তাগড়া যুবক পোলা একটা দাঁড়ায় রয়েছে। কিরে কি মাপ নিলাম? তো ওই পোলার আবার শার্টের মাপ নিছে, নিয়া শার্ট বানায় না পরাইতে গেছে, দেখে হায় আল্লাহ এটা পিচ্চি মাইয়া একটা। তো আবার পিচ্চি মাইয়ার ফরকের মাপ নিয়ে একটা ফরক বানায় আনছে, পরাইতে গিয়ে দেখে আয় আল্লাহ এটা তো দেখি যুবতী মেয়ে একটা। ঠিক করোনা সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে ধরে এরকম ঘুরাইতেছে। একটা সিমটম দেখা যায় ওই ভ্যাকসিন বানায় না, যেই না দিতে যাবে আবার পরীক্ষা করে দেখে করোনায় জায়গায় নাই, চেহারা পাল্টাইয়া আরেক দিকে গেছে গা। আল্লাহু আকবার। ও ভাই, কিয়ামত পর্যন্ত যত আযাব আর গজব আসবে এর জন্য আল্লাহর পক্ষ থেকেও ভ্যাকসিন দেওয়া আছে। বলে আযাব আর গজব যত চেহারা পাল্টাক লাভ হবে না, আমার কাছে ভ্যাকসিন যা আছে এটা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানতে চাওয়া আপনাদের কাছে, ভ্যাকসিন কোনটা লাগাবেন? ভারতেরটা না আরশেরটা? কোনটা? বলে আরশের ভ্যাকসিন আবার কোনটা? বলে কোরআনে দেখো তুমি আল্লাহ কি বলেন। মালিক বলেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন বান্দারে,
কিয়ামত পর্যন্ত আমি 2 ভ্যাকসিন দিয়ে দিলাম। আযাব তার চেহারা যতই পাল্টাক কোনো সমস্যা নাই। এই 2 ভ্যাকসিন ব্যবহার করবা, কোনোদিন তোমাদেরকে আযাব ধরবে না। ভ্যাকসিন কয়টা রে ভাই? 1 নাম্বার, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আমার, আপনার মর্যাদা আমার কাছে এত বেশি, আপনাকে আমি এত মহব্বত করি, আপনি যতদিন থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দেব না। আমার নবীর সম্মান, আল্লাহু আকবার, আমার নবীর ইজ্জত। দুনিয়ার মানুষটাই না নামাইতে চাইলে কি হবো? আল্লাহ তাআলা আমার নবীর এমন একটা নাম রেখে দিয়েছেন, বড় আজীব নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আজীব নাম, মানে যিনি অনেক বেশি প্রশংসিত। মুহাম্মদ মানে কি? অনেক বেশি প্রশংসিত। আরবের মুশরিকরা বাজারে হাটে ঘাটে যায় নবীর বদনাম করে যে মুহাম্মদ পাগল, জাদুকর, এর কাছে যাইবি না। তো পাবলিক বলে অনেক বেশি প্রশংসিত, নাম তো অনেক বেশি প্রশংসিত, আমাদের কাছে না তর্জমা করা লাগে, এগো তার তর্জমা লাগে না। এরা তো মুহাম্মদ বলার সাথে সাথেই বুঝতেছে অনেক বেশি প্রশংসিত। এই লোক আবার পাগল হয় কেমনে? এই লোক আবার জাদুকর হয় কেমনে? পরে তো বুখারীর রিওয়ায়াত এটা, পরে তো এরা বিপদে পড়ছে। এর নামটা পাল্টানো দরকার, এই নাম দিয়ে বদনাম করা যাবে না। তো নাম রাখছে মুজাম্মাম, অনেক বেশি নিন্দিত। তো বাজারে যায় বলা শুরু করছে, এই অনেক বেশি নিন্দিত, এই একটা পাগল জাদুকর, এর কাছে যাইবে না। বাজারের মানুষ জিজ্ঞেস করে, অনেক বেশি নিন্দিত মুজাম্মাম, এটা আবার কেটা? এখন ব্যক্তি চিনে না, শেষে তো ভাই আগেরটাই ভালো থাক। মানে কি? আল্লাহ তাআলা তার হাবিবের এত সুন্দর একটা নাম দিয়ে দিছেন, আপনি সারা জিন্দেগি বদনাম করবেন, বদনাম শেষ হলে জিজ্ঞেস করবে, এই কার বদনাম করলি রে? বলে, যিনি অনেক বেশি প্রশংসিত। তুই কি মাথা খারাপ? তোর পাগল, অনেক বেশি প্রশংসিত, তার আবার বদনাম হয় কেমনে? অথচ আল্লাহর নবীর দুশমনদের নামটাও যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছেন। এই ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি রে? ম্যাক্রো, আরবিতে লেখছি হয়ে গেছে মাকরু। কি মাকরু? মাকরু মানে অপছন্দনীয়। মানে কি? এই বেটার সারাদিন বসে বসে আপনি প্রশংসা করবেন, যদি জিজ্ঞেস করা হয় ভাই কার প্রশংসা করলা, বলে মাকরু সাহেবের। আল্লাহু আকবার। মালিক বলেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যতদিন থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিব না। আল্লাহু আকবার। তাইলে আমরা তো এটা মিস করলাম না। হ্যাঁ, নবী আসেননি তো একটা হারাই গেছে আমগো না? না না, আছে না, ওরাসতুল আম্বিয়া। বড়রা বলেছে, কেউ যদি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, সে যেন নবী আলাইহিস সালামের সাথেই আছে। তার মানে সুন্নতের জিন্দেগি বানাও তো আল্লাহ আযাব দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার ভুল বুঝেন না যে সুন্নতের উপর চলে তারে মনে করোনায় ধরবো না। করোনা আর আযাব এক জিনিস না। করোনা একটা বিপদ কখনো পরীক্ষার জন্য হয়, কখনো আযাবের জন্য হয়। আল্লাহ ওয়ালাকেও করোনা ধরতে পারে, কিন্তু এটা তার জন্য আযাব না, এটা তার জন্য পরীক্ষা। সূরা রুম আয়াত 41 মালিক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমি শাস্তি দেই তোর হাতের কামাই, মানে এটা আযাব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। অনেক কিছু দিয়ে আমি পরীক্ষা নেই। এখন কোনটা বিপদ কোনটা পরীক্ষা কেমনে বুঝবো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিপদ আসার পর কেউ যদি নিজেকে মালিকের হাতে সুপর্দ করে, যে যা আসছে আল্লাহর পক্ষ থেকে, আমার গুনার শাস্তি, এই যদি চিন্তা করে, বোঝা যাবে এটা তার জন্য পরীক্ষা। আর যদি ভাবে আমি মোকাবেলা করব এই শাস্তির, মসজিদ বন্ধ করো ভাইরাস ছড়াবে, মাহফিল বন্ধ করো ভাইরাস ছড়াবে, সিনেমা হল খুলে দাও, বাজার খুলে দাও, বোঝা যাবে ওই জালেমদের জন্য এটা পরীক্ষা না, এটা আল্লাহর গজব আর আযাব।
ভাগ করে নাও কোনটা আযাব আর কোনটা পরীক্ষা। 1 নাম্বার ভ্যাকসিন, সব আযাব বাঁচায়া দিবে, সুন্নতের জিন্দেগি বানাও। 2 নাম্বার, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যতক্ষণ তারা ইস্তিগফারের আমলে থাকবে আমি আল্লাহ তাদেরকে আযাব দিব না। ইস্তিগফার পড়লে আযাব, আমার তো সময় নাই। ইস্তিগফারের যে কি ফায়দা সুবহানাল্লাহ, একটা দুইটা না, বহুলাভ বহুলাভ বহুলাভ, বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আমি তো হুজুর মানুষ, আমার গুনাহ টুনা কম, আমি কম পড়লেও চলবো না। নবী আলাইহিস সালাম গুনাহ করছেননি? সমস্ত নবী মাসুম, সমস্ত নবী নিষ্পাপ। তারপরেও নবী আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন ইস্তিগফার পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার পড়েন। এখান থেকে কেউ কেউ বিভ্রান্ত হয়েছে যে নবী গুনাহ না করলে আল্লাহ ইস্তিগফার পড়তে কেন বলছেন। এটা ভুল চিন্তা। নিজে নিজে হুজুর হইলে, মৌলবী হইলে এই মুসিবতে পড়া লাগে। আলেমের কাছে দিন শিখলে এইরকম নিজস্ব মন গড়া তাফসীর কেউ করতে পারে না। তো আল্লাহ ইস্তিগফার পড়তে কেন বলছেন? বলে আরে বোকা, ইস্তিগফার একটা চিকিৎসা। চিকিৎসা 2 রকমের হয়, একটা হচ্ছে রোগ প্রতিরোধক, আরেকটা হচ্ছে প্রতিষেধক। এক চিকিৎসা হয় রোগ ভালো করার জন্য, আরেক চিকিৎসা হয় রোগকে ঠেক দেওয়ার জন্য। টিকা দেয় রোগকে ঠেক দেওয়ার জন্য। নবীকে আল্লাহ ইস্তিগফার পড়তে বলছেন রোগ ভালো করার জন্য না, রোগকে ঠেক দেওয়ার জন্য। বলে এটা আপনি বললেই হবে? বলে আমি বলার কে বেটা, নবী নিজেই বলেছেন। হযরত আগর মাযরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আবু দাউদে আসছে, হযরত নবী আলাইহিস সালাম বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম 100 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কখনো কখনো মেঘের মতো আমার অন্তরেও গুনার একটা ভাব আসে। তো আমি কি করি? কয়টারে ঠেক দেওয়ার জন্য প্রতিদিন আমি 100 বার ইস্তিগফার পড়ি। তো নবী ইস্তিগফার পড়ছেন, আমার দরকার নাই। কথা কয় না? আছে দরকার? বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। চলেন, ওই যে 2টা পোটলা বেঁধেছিলাম মনে আসেনি? দ্বিতীয় পোটলাটা খুলি, ওই যে রহমতের ছাতা ছিদ্র হয়ে গেছে, এখন ছিদ্র বন্ধ করা লাগবে। মনে আছে? আপনাকে লাগবে না ছিদ্র বন্ধ করা? কি দিয়া? সেলাই করে? আল্লাহ রহমতের ছাতা ফুটা হয়ে গেলে সেলাই করে বন্ধ করা যায়? আঠা লাগায় বন্ধ করা যায়? ডিফা দিয়া? ডিফানি কয় কি অন্য এলাকা? কাজ হবে না। রহমতের ছাতা যদি গুনাহ দিয়া ছিদ্র হয়, বন্ধ করার ব্যবস্থা একটাই, ইস্তিগফার দিয়া ফুটা বন্ধ করো। কি দিয়া? ইস্তিগফার দিয়া ফুটা বন্ধ করো। চলেন প্রথম পোটলাটা খুলি, কথা তাড়াতাড়ি করতেছি আগানোর জন্য। প্রথম পোটলা খুলি, যেখানে বলে আসছি গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নাম্বারটা। মনে আছে? এতক্ষণের আলোচনায় যা বুঝলাম যে বিপদ গুনার কারণে আসে। বিপদ গুনার কারণে। তো গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখব, যত বিপদ দেখলেই মনে মনে চিন্তা করবো এটা আমার গুনার শাস্তি। হোঁচট খায়া পড়ছি, সাথে সাথে ভাববো এটা আমার গুনার শাস্তি। বউ কথা শোনে না, বুঝবো এটা আমার গুনার শাস্তি। সন্তান কথা শোনে না, বুঝবো এটা আমার গুনার শাস্তি। যত বিপদ আছে, অভাব যায় না, ঋণে পড়ে গেছি, বেচা কেনা নাই, জ্বর হয়েছে, জ্বর, বুঝবো এটা আমার কি? এই চিন্তা করব না। আমি বুজুর্গ মানুষ, আল্লাহ আমার পরীক্ষা করতেছে। কি মনে করব? গুনার শাস্তি। সমস্যা কি জানেন? আমাদের সমস্যা এক জায়গায়, আমরা মলম লাগাই আরেক জায়গায়। যেমন বউ কথা শোনে না, আমি বললাম গুনার শাস্তি। আপনি আইছেন হুজুরের কাছে, হুজুর বউ কথা শোনে না, কি করা যায়? একটা তাবিজ দিলে ভালো হয়। আল্লাহ মৌলবি করে বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য আর খতম পড়ার জন্য। থাক থাক, ও শুনতেছে, কামড় না দিলি হয়। বউ কথা শোনে না, এই জন্য তাবিজ দিয়ে কাজ হবে না। এটা আপনার গুনার শাস্তি। বউয়ের সাথে আপনার অন্তরের মহাব্বত তৈরি হবে কি দিয়া? প্রত্যেকটা জিনিসকে লাগাইতে হইলে তৃতীয় আরেকটা জিনিস লাগে। কাপড়ে কাপড়ে জোড়া লাগাইছেন কি দিয়া? তার কাটা দিয়া? কি দিয়া?
এখানে তার কাটা কাজ করবে না। কাটে কাটে জোড়া লাগাইছেন আঠা আর তার কাটা দিয়া, এখানে সুতা কাজ করবে? ইটে ইটে জোড়া লাগাইছেন কি দিয়া? সিমেন্ট বালু দিয়া, ওইখানে সুতা কাজ করবে? জোড়া লাগানোর প্রত্যেকটার আলাদা আলাদা সিস্টেম। অন্তরে অন্তরে জোড়া লাগানোরও একটা সিস্টেম আছে। আপনি তাবিজ দিয়ে ওইটা কাজ সারতে পারবেন না। বলে ওইটা কি? কোরআন পড়েন, দেখেন কোরআন কি বলে। সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, মালিক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন বান্দা তোমার ঈমান ঠিক করো, আমল ঠিক করো, তোমাদের অন্তরের মধ্যে মহব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। দিলে দিলে মহব্বত তৈরি তাবিজ দিয়া হয় না। ঈমান আমল ঠিক করলে আল্লাহ দায়িত্ব নিয়েছেন দিলে দিলে মহব্বত তৈরি করে দিবেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি তাবিজ দেব না, বউ যে কারণে রাগ করছে আমি তো জানি, ওটা দিয়ে দিলে তো কাম শেষ। 20,000 টাকা শাড়ি একটা মাইরা দেবো, বউ কাইত, তাই না? এই খবর আল্লাহর আসেনি? আল্লাহ জানেননি আপনি আর আমি যে এরকম চিন্তা করতে পারি? এই জন্য আল্লাহ জানাইয়া দিয়েছেন 20,000 কেন, গোটা দুনিয়া খরচ করলো তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাম না, এটা আমার কাম। সূরা আনফালের মধ্যে আসছে, মালিক বলেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া কে লাগায়? আরে জোড়া বলেন কে লাগায়? কারণ আমি টাকা খরচ করব, আল্লাহকে কত খরচ করবি রে? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে সব যদি খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে তুই জোড়া লাগাইতে পারবি না। বলে কেন পারবো না? বলে তোর কাজ না, টাকার কাজ না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ বলেন এটা আমার কাজ। গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা হচ্ছে যত বিপদ আছে দেখলেই মনে করবো এটা আমার গুনার শাস্তি, তাইলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? ওই সামনে বইয়ের কথা কোনের পিঠা লাগাম। কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পুরোটা ক, গুনাহ ছাড়ার। আচ্ছা 2 নাম্বারে পরে ঢুকি। আগে কোন তো এনে বইয়া বইয়া কে কে গুনাহ করতেছে? কথা কয় না? ভিডিও করতেছে, ভিডিও করবার গুনাহ নিয়ে আমি মানা করতাম। কে কে গুনাহ করে? কেউ গুনাহ করতেছে? কেউ গুনাহ করে না? মাশাআল্লাহ। আর কথা কয় না, না বুঝলে কথা নাই, বুঝে না হুদা ফরফর করে। এই যে গুনাহ ছাইরা বসে রয়েছেন আপনারা, কষ্ট হইতেছে? কষ্ট ছাড়াই গুনাহ ছেড়ে দিছেন। বোঝা গেল এন একটা পয়েন্ট আছে যেটারে বের করতে পারলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই যে গুনাহ ছেড়ে দিয়েছেন সহজ, কষ্ট তো হইতেছে না। বোঝা গেল এন একটা কিছু আছে, সেটা কি? ওই যে নেককাররা বৈশা রয়েছেন, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে গেছে। এই জন্যই তো আমাদের বড়রা বলে গুনাহ ছাড়তে চাও তো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। এই কথাগুলো বললে অনেক ভাই আছেন তাদের দিলের মধ্যে লাগে পীর মুরিদি, এই শব্দ শুনলে মাথা খারাপ হয়ে যায়। বিদআত বিদআত, শিরক শিরক। কোরআন হাদিস থাকতে আবার কিসের পীর মুরিদি? ভণ্ডামি। এরা কারা? এগুলা এরা হচ্ছে বেশিরভাগ ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ওস্তাদের কাছে এলেম পায় নাই, এলেম পাইছে ইন্টারনেট লানাতুল্লাহর কাছে। আইসাই বলে এই সমস্ত ওস্তাদ লাগবো না আমার, সব জানি আমি। বেকুফ কোথাকার, নির্বোধ। একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক গড়ো। পীর মানি তুমি বুঝছো কি? আসলে মাথায় কি ঢুকছে তোমার? আসলে তুমি বুঝোই নাই, এই জন্য বিরোধিতা করো। তো বুঝো, একটু বুঝাই সংক্ষেপে, একটু বুঝাই পীর কি জিনিস একটু বুঝো। ঢাকা থেকে দাররা মাদ্রাসার মোহতামিম সাহেবের এক মেহমান আসছে।
তো মাদ্রাসায় যায়া এক হুজুরকে জিজ্ঞেস করতেছে, আমি মোতায়েম সাহেবের বাসায় যাব। তো হুজুর একটা ছাত্র দিছে, একটা কাগজে লেখছে অমুক বাড়ি, ও অমুক এই দিক দিয়ে যাইবেন, ডান দিক দিয়ে যাইয়া বাম দিক দিয়ে যাইয়া একটা ঘর পাইবেন, পরের ঘরটাই মোতায়েম সাহেবের ঘর। তো কাগজে যে লেখছে, আল্লাহর বান্দা বলতেছে আমি তো পড়তে পারি না, আমি ওই ভালো করে বুঝবেটা, আমি আচ্ছা সমস্যা নাই। একটা ছাত্র ডাক দিচ্ছে, এই তালেবুল ইলম দিয়া, ও মোতায়েম সাহেবের বড় মেহমান, যা হুজুরের বাইর দিয়া। তো তালেবুল ইলম আগে আগে আডে, ওই মেহমান পিছনে পিছনে আডে। বুঝার জন্য জিজ্ঞেস করি, ওই তালেবুল ইলম যে আটতেছে আসমানের উপরে দিয়া আমার না মাটির তলে দিয়া? মাটির কোন উপর দিয়া? যে রাস্তার কথায় কাগজে লিখছিল ওইটাই তো নাকি? হ্যাঁ, অর্ধেক পথে যায় কয় কি আমি যাবো না তোর পিছনে। বলে কেন? আমার কাছে কাগজ থাকতে লেখা থাকতে তোর পিছনে কেন যাবো? ভাগ আনতে। আরে গাধা, তুই তো কাগজ পড়তে পারোস না, এই জন্যই তো দিছে সামনে একজন। আরে পীর মানে বুঝছো তুমি? পীর মানে হচ্ছে এই কাগজ, এই ঠিকানা যিনি জানেন কোরআন হাদিস থেকে, যিনি জান্নাতের ঠিকানা জানেন, জান্নাতের রাস্তা যিনি চেনেন, এইরকম একজন মানুষের পেছনে পেছনে চলা। বলে কোরআন হাদিস থাকতে আরেকজনের পেছনে কেন চলবো? আরে গাধা, তুই তো পড়তে পারোস না। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে মাদ্রাসায় যায় জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে এই যে আপনাকে এলাকায় আসার সময় কোনার মধ্যে এক জায়গায় খালি জায়গা, দুই পোলা দাঁড়ায়া দাঁড়ায়া শয়তানের লেঞ্জা টানতাছে, সিগারেট খায়। যায়া জিজ্ঞাসা করে, এই দারুয়া মাদ্রাসার মোতায়েমের বাইর যাবো? তো হারা কয় মাশাআল্লাহ আয়েন। আরেকটু সিপাত লয়ে গেছে, নিয়ে ছুরি বাড়ি করে আগে বাইর করেন কি আছে তাড়াতাড়ি। সব দিয়া টিয়া মহিষেল বাজারে যাইয়া চিৎকার করে কান ধরে বলে কি, জিন্দিগি তার কাউরে ঠিকানা জিজ্ঞেস করুন না, যারাই ঠিকানা জিজ্ঞেস করি, যাদেরকে ঠিকানা জিজ্ঞেস করি সবগুলা ডাকাত। এই কথা কি ঠিক? তুই তো বেটা ঠিকানা জিজ্ঞেস করছস ডাকাইতের কাছে। তুই দেখছস পীর দেখাই ভয় পাইয়া গেছস। কারণ হচ্ছে তুই মনে করস পীর মানি বেদাতি, পীর মানি শিরিক করে। কারণ কি? কারণ হলো তুই গেছস তোর দেওয়ানবাগির মতো পীরের কাছে। এত পীর নেই, তো ডাকাত। তুই তো গেছস ওই বেটার কাছে যে তোর গরু ডাকাতি করে রেখে দিছে, চালের বস্তা ডাকাতি করে রেখে দিছে, ডালের বস্তা ডাকাতি করে রেখে দিছে। হক্কানি আলেমের কাছে যায়া জান্নাতের রাস্তা দেখায়া দিলে তিনি কোরআন হাদিসে বর্ণিত রাস্তা অনুযায়ী তোরে ঠিকঠাক জান্নাতের রাস্তায় উঠায়া দিত। আল্লাহ ওয়ালাদের সোহবতে আয়, খোদার কসম দিল চেঞ্জ হবে, দিল চেঞ্জ হবে। আয় আইসা দেখ। এটা বললে আরো খেয়ে পাওয়া যায়, বলে শিরিক শিরিক, দিল চেঞ্জ করে আল্লাহ তাআলা। একটা ছোট্ট উদাহরণ শোনাই। আমার মামার বাড়ি, ওই আছে মামার বাড়ির লোকজন, দেখছে কিনা আমার মনে নাই, ছোটকালে আমাদের ছোটকালে একটা তেঁতুল গাছ ছিল, ওই ল্যাংড়ামুড়ি আর কি। আপনাকে বাইক না লাগে, একটা তেঁতুল গাছ ছিল, ভারী মজার তেঁতুল, টক মিষ্টি, বাল্লা 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 তো বুঝেন, বাল্লা তেঁতুল। তো ছোটবেলায় আমরা যখন নানা বাড়িতে আসতাম, কলা পাতা কাইটা ধুইয়া ওই টিপা টিপা তেঁতুল পারতাম, যেটা একটু একটু নরম বুঝতাম, একটু একটু হালকা পাকছে, মানে ওইটা টকও লাগে মিষ্টিও লাগে, ভারী মজা রে ভাই। এই যে আগে শুনবে না, হাসিস পরে গাধা কথা কার। তো পাইরা সুন্দর করে ধুইয়া, কলা পাতা ধুইয়া এই তেঁতুল কিচি 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 করে কাটতাম। আয় যখন কাটি তখন তো রস বাইর হইতেছে, নিচেও উপরেও। ধন্যবাদ ধুইতাম, ধুইয়া টমেটো ধন্যবাদ কিচি কিচি করে কাইটারে ভাই একটা মরিচ পুরা দিতাম, দিয়া মরিচটা লইয়া ধন্যবাদ লইয়া তেঁতুলটার একটা মতা দিলে রে ভাই, আরে হাতে রস আর রস, খালি হাতে না জিব্বায় এইটারে মোহে দিল, তার কথাই নাই, পুরাটাই রসে রস। কথা ঠিক কি? ঠিক তো গো বেরিয়েছে পোলা পাইন, কথা ক রস বেরিয়েছে না, বেরোলে তোর মুখের চিকিৎসা করা লাগবে। বাইরেছে এবার বুঝ গাদা, একটা তেঁতুল যার প্রাণ নাই, একটা তেঁতুল যার প্রাণ নাই। আমি এই তেঁতুলের আলোচনা করলাম, তোর মুখের রস এসে বললো। এই নিষ্প্রাণ জিনিসটারে তোর সামনে এনে ঝুলাইলে তোর মুখের রস আয়া যায়,
এটা কেন বুঝোস না? একজন আল্লাহ ওয়ালার সামনে গেলে, যিনি কোরআন হাদিসের উপর আমল করতে করতে দিলটারে নুরানি বানাইছে, ওই মানুষটার সোহবতে গেলে তোর দিলটা গইলা চোখ দিয়ে পানি আসবে না? এটা কেন বিশ্বাস করস না? দিল চেঞ্জ হয়। আয়সা দেখ। এই জন্য বলি দোস্ত, গুনাহ ছাড়া লাগবে ইনশাআল্লাহ। কেন? মালিককে রাজি রাখবো, গোড়ার কথা। মালিককে রাজি রাখবো কেন? যেন মৃত্যুর সময় মালিক বলে, বান্দা আমি তোর উপর খুশি। গুনাহ ছাড়ার এক নম্বর রাস্তা কি? যত বিপদ আছে দেখবো আর ভাববো এটা আমার গুনার ফসল। 2 নম্বর, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব, আল্লাহ ওয়ালাদের সাথে ইসলাহি সম্পর্ক করব, বায়াত হব, মুরিদ হব, বেশি বেশি নেককারদের সাথে চলবো, তাইলেও গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্যে। 3 নম্বর, সময় কম, একটু মনোযোগ থাকলে কথাগুলো সংক্ষেপে শেষ করা যাবে ইনশাআল্লাহ। মনোযোগ আছেন ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ। ও ভাই, 3 নম্বর রাস্তা গুনাহ ছাড়ার, মালিকের লাজ তো দিলের মধ্যে রাখো। মালিকের লাজ কি? লাজ মারি বলে ভাই খেয়াল করো, তুমি তোমার ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করো না কেন? বাচ্চাটা কি বলবে? মায়ের সামনে গুনাহ করো না কেন? কি বলবে? মানুষের সামনে গুনাহ করো না কেন? মানুষ কি বলবে? হে মালিক, মানুষ কি বলবে এই ভয়ে তুমি গুনাহ করো না। মাখলুক থেকে তুমি দরজা আটকাইছো, জানালা আটকাইছো, অথচ যিনি দেখলে তোমার আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ, ওই খালেকের দরজা জানালা সব খোলা। করো গুনাহ। কি মনে হয় মালিক বুঝি তোমাকে দেখে না, আমাকে দেখে না? মালিক কি বলেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাক, সে জানে না আমি তাকায় রইছি? সূরা তুরের শেষ দিকে আসছে, মালিক নবীকে ডাক দিয়া বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি আপনার দিকে সরাসরি তাকায় রইছি। আল্লাহ সরাসরি তাকায় রইছে। বলে তাকায়া থাকলে অনেক সময় মনোযোগ থাকে না, তাকায় আছি একদিকে, মন আরেকদিকে, হয় না? আল্লাহ বলেন আমি ওই রকম তাকায়া থাকি না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন। এরা যেন মনে না করে আমি গাফলতের দৃষ্টিতে তাকায় আছি, না, বরং ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলতেছেন নবী আপনার রব ওত পাইতে আছে, খালি তাকায় রয় নাই, ওত পাইতা রয়েছে, যে কোনো মুহূর্তে গাব করে ধরে ফেলবে। আমি আপনি মনে করি আমাকে কেউ দেখে না, না, কেউ জানে না। মালিক বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়া কোনাকুনি কার দিকে তাকাইছস আমি ওটাও জানি, ভিতরে ভিতরে কি জল্পনা কল্পনা তাও জানি। বলে ওটা তো ভিতরে। আল্লাহ ভিতরে তার ভিতরে থাকবে না, ওয়াহুসিলা মা ফিস সুদূর, ভিতরে সব বাইর করে আমার সামনে জমা করা হবে। একা একা দরজা লাগায়া গুনাহ করো, মালিক বলেন তুই একা না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাস আমি কিন্তু আছি। সেই মালিকের লাজ তো করো। বলে কিসের লাজ? বলে যেই মাখলুককে দেখা গুনাহ ছাড়লা ওই মাখলুক তোমাকে কি দিছে হিসাব মিলাও। যেই সন্তানের দিকে তাকায়া গুনাহ ছাড়লা ওই সন্তান তোমাকে কি দিয়েছে? বলে মালিক কি দিছে? বলে আরে জালিম, মালিক না চাইতেই বহু কিছু দিছে, কারণ তিনি করিম। মালিক কি? করিম হচ্ছেন ওই সত্তা যিনি না চাইতেই দেন। এই চোখ চাই আনছি, এই কান চাই আনছি, জবান হাত পাও চাই আনছি। আরে জালিম শ্রেষ্ঠ নিয়ামত নবী আলাইহিস সালামকে চাইয়া পাইছি। আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানাও চাই আনছি। কত বড় নিয়ামত! তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খেটেছে, তোমার নেতা কয়দিন না খেয়েছে,
কয়দিন তোমার জন্য দেহ মুবারককে রক্তাক্ত করেছেন, কয়টা দাঁত ফেলেছেন, কয়দিন মাথা ক্ষতবিক্ষত করেছেন, আরে কয়দিন তোমার অপেক্ষায় বসেছিলেন। আমাকে আল্লাহ এত বড় নিয়ামত দিছেন, সেই কবে থেকে আমাদের জন্য কাঁদছেন, না খায়া ছিলেন, জেল খেটেছেন, শরীরকে রক্তাক্ত করেছেন, দাঁতকে শহীদ করেছেন, মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন। শুধু তাই না, আজ অপেক্ষায় বসে আছেন কখন আমি আর আপনি যাব, মালিকের সামনে আমলনামা পেশ করে বলবে আমার উম্মত ভুল করছে, মাফ করে দেন, সাথে নিয়ে জান্নাতে যাইতে চাই। এত বড় নিয়ামত দিছে, না চাইতে, এগুলা সব না চাইতে। ওই মালিকের একটু লাজ তো করো, যিনি তাকায় রয়েছেন যে তার দেওয়া নিয়ামত দিয়া তার নাফরমানি চলতেছে, তাকায় তাকায় দেখতেছে। শুধু কি দেখেন কোরআন কি বলে? শুধু কি দেখেন না, দেখেন না, বরং ডাকেন, ডাকেন, এই বান্দা, এই আমার বান্দা, এই মানুষ, এই কি করস তুই, কি করস তুই? আমি এত কিছু দিলাম না চাইতে, সেই আমাকে তুই ভুলে গেলি, ধোকায় পড়লি, কি পাইয়া বলতো, কি পাইয়া? যেই সন্তানের জন্য তুই গুনাহ করতেছস, ওই সন্তান তোরে কি দিছে, আমি কি দিছি? যেই বিবির জন্য আমার নাফরমানি করতেছস, ওই বিবি তোরে কি দিছে, আমি কি দিছি? যেই নেতার জন্য আমার নাফরমানি করতেছস, ওই নেতা তোরে কি দিছে, আমি কি দিছি? মালিক পেছন থেকে ডাকতে থাকেন, কি বইলা ডাকেন, কোরআনে তাও আসছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, মা গাররাক, কে তোকে ধোকায় ফেললো ওই করিম রবের ব্যাপারে? বলে মালিক করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আপনি আমাকে কি দিচ্ছেন? বলে আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, নিজের চেহারাটার দিকে একটু তাকা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ দেখ, তুই যখন ঘুমাস তো তোর চোখটা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ থেকে একটা শাটার লাগায়া দেই যেন তোর চোখটা নিরাপদে থাকে। আরে দেখ, একটা বস্তু খালি জায়গায় পড়ে থাকলে ধুলা পড়তে পড়তে সাদা হয়ে যায়, তোর চোখেও ময়লা পড়ে রে বান্দা। ময়লা পড়ার সাথে সাথে আমি একটু পানি বের করে দিই, একটা ঝাড়ু লাগাইয়া দিছি, ওই ঝাড়ু দিয়া ময়লাটা পরিষ্কার করায় নেই। এই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, এই কান দিয়া গুনাহ করতেছস। এরে ভাই, এইভাবে চিন্তা করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে মালিক দেখতেছেন, শুধু দেখেন না, ডাকতেছেন, কি করস তুই, ডাকতেছেন। 3 নাম্বার, 4 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা, আর বলার সুযোগ নাই, শেষ একটা বলে শেষ করি। সেটা হচ্ছে গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে হবে। বলে আমি অস্বীকার করবো আমি করি নাই, তা আল্লাহ বলেন সেই সুযোগ নাই। তোর সাথে একটা দুইটা না, 8টা সিসি ক্যামেরা লাগায় রাখছি, তুই কেমনে অস্বীকার করবি? সব তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে কে সাক্ষী দিবে? বলে তুই যে জায়গায় দাঁড়াইয়া গুনাহ করস, ওই জায়গাও তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেন জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। যাও যায় করো। একবার তো ভাবো গুনাহ করার সময় যে এই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে আমি যদি হাওয়ায় উড়ে উড়ে গুনাহ করি, বলে তাতে কি, তোর পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। জবানে যখন তালা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে আল্লাহ আমি আমারে দিয়ে গুনাহ করছে, পাও কথা বলবে আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। বলে যদি হাত পাও কাটা থাকে তাও বাঁচবি না, তোর চোখ রয়ে গেছে না, কান রয়ে গেছে না, আর তোর চামড়াও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
وجلودهم بما كانوا يعملون। আজকে ঘরে একা একা গান শোনো না, মনে করছো কেউ শোনে না। আল্লাহ বলেন কারো শোনার দরকার নাই, যে কান শুনতেছে ওই কানই তো সাক্ষী দিবে। আজকে চোখের জিনা করতেছো, এদিক সেদিক তাকায়া তাকায়া সিনেমা দেখা দেখা না, ভাবো কেউ দেখে না। রাত্রে শুয়ে শুয়ে মোবাইলে ন্যাংটা ছবি দেখো, ভাবো কেউ দেখে না। আল্লাহ বলেন কারো দেখার দরকার নাই, যে চোখ দিয়া দেখছস ওই চোখই তো সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, বলে আরে তোর চামড়াও তো সাক্ষী দিবে। বলে এত যত্ন করছি চামড়া, তাও সাক্ষী দিবে। বলে ঠিক এই কথাটাই বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলি? আমি কি করব? যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বলেছে। আমি কি করব? সাক্ষী তো শেষ হয় নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ সাথে সাথে ছিলাম, সব দেখছি কি করছে, সব দেখছি। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী রয়ে গেছে। যখন আমলনামা হাতে আসবে, আসল সাক্ষী তো এটা। কোনোভাবে যদি বাম হাতে আমলনামা এসেই পড়ে, সূরা হাক্কার মধ্যে আসছে আমলনামা বাম হাতে পায়ে একটু দিবে একটা চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। হায় আমলনামা যদি না দেওয়া হইতো, আমি জানি না আমার হিসাবে এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ, এখন আমার হবে কি উপায়? সূরা কাহফে আসছে আমলনামা যখন মেলে ধরা হবে, তখন তো দিবে আরেক চিৎকার, চিৎকার দিবে আর কানবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই। হায় এখন আমার কি হবে? ও ভাই, গুনাহ করো, যাও যাও, সাক্ষীগুলার এড়াইয়া যায় গুনাহ করো, যাও। গুনাহ করার সময় একবার তো ভাবো যে এতগুলা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় রয়েছে, আমার চারপাশে চারোদিকে সিসি ক্যামেরা লাগানো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাড়বো না, ইনশাআল্লাহ। কেন গুনাহ ছাড়বো? মালিককে রাজি রাখবো। বলেন কেন গুনাহ ছাড়বো? মালিককে রাজি রাখবো। বলে মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ওই ডাক শুনতে পাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাক শুনতে চাই না এটা? আমার মালিক আমাকে বলবেন আমি তোর উপর রাজি, এই ডাক শুনতে চাই না ইনশাআল্লাহ? তো মালিককে রাজি রাখা লাগবে, করা লাগবে। রাখার তো একটা বললাম, করার একটা বলে দিই, একটা মাত্র একটা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাওলানাকে নিয়ে আসেন, জায়গা করে দেন। এদিকে তাকান, এদিকে তাকান, আসলে দেখেন, আসলে দেখেন। হাদিসের কথা, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব
ওয়া তাদফাউ মিতাতাস সু, নিশ্চয়ই সাদাকা আল্লাহর নারাজি, অসন্তুষ্টি, আল্লাহর ক্ষোভ, ক্রোধ, রাগকে নিভায়া দেয়। শুনেন নাই হাদিসটা? শুনছেন? আমি যখন হাদিসটা পড়ছি শুনছেন না? চোখ দিয়েও দেখেন আপনারা, চোখ দিয়েও শোনেন। আরে চোখ এদিকে মানে শোনা বন্ধ? তা হাদিসটা শুনলাম, আপনাদের দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই তো, কোনো প্রকাশ তো ঘটান নাই। শুনেন আবার হাদিসটা, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর কথা অমনোযোগীদের সাথে শুনলে আল্লাহ নারাজ হবেন। ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয়ই সাদাকা আল্লাহর ক্রোধ, ক্ষোভ, রাগ, অসন্তুষ্টিকে নিভায়া দেয় এবং খারাপ মৃত্যু থেকে সাদাকা বাঁচায়া দেয়। সবচাইতে খারাপ মৃত্যু হচ্ছে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা। এটা তো আমরা চাই না। তাইলে ওই যে আল্লাহর বান্দারা, আমার আগে কিছু কথা হয়েছে মসজিদের জন্য কিছু সহযোগিতা, এটা আমরা করবো ইনশাআল্লাহ। আগে দিয়েছেন যারা দিয়েছেন, এখন যদি আমার হাতে দেন তো দিয়ে যান তাড়াতাড়ি, আমি মাওলানারে বসাই দিয়া ভাগি, দেন তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ, আল্লাহ রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি জলদি জলদি, রুমাল না বড়, আগে 1000 2000 এগুলো হাতে হাতে কে কে দিতে চাইছিল ওই সময় হুজুর আটকায়া দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো। হাদিস